আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন আর জার্নাল অফ পেডিয়াট্রিক্স, এই দুইটা জার্নালে শিশুদের মস্তিষ্ক বিকাশের কার্যকর এবং প্রমাণভিত্তিক কিছু খাবার নিয়ে আজ কথা বলবো। এভিডেন্স বেসড নিউট্রিশন ফর ব্রেন ডেভেলপমেন্ট। শিশুর মস্তিষ্কের যে নিউরোজেনেসিস, যে নতুন নিউরন তৈরি বা সিনাপটোজেনেসিস, নতুন নতুন সংযোগ তৈরি, সিনাপসের মাধ্যমে ব্রেনের ভিতরে যে নিউরনগুলো আছে সেগুলোর একটার সাথে আরেকটা সংযুক্তি হয়, এবং ব্রেন প্লাস্টিসিটি, যেটা শিখতে এবং একটা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করে। এই সব কিছুই খাদ্যের পুষ্টি উপাদানের উপর নির্ভরশীল বলে অনেকে মনে করে থাকেন। নিচে বৈজ্ঞানিক কিছু খাবারের নাম দেওয়া হলো, যেমন একটা হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ডিএইচএ এবং ইপিএ। ডিএইচএ যেটা, এটা হলো মস্তিষ্কে আমাদের যে ফ্যাট আছে, মানে চর্বি আছে, যেটা 60% উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। নিউরনের যে মেমব্রেনগুলো আছে, নিউরনের উপরে আবরণগুলো আছে, সেগুলোকে ফ্লেক্সিবল করে সিগন্যাল দ্রুত আদান প্রদান করতে সাহায্য করে। নতুন সিনাপসিস তৈরি হওয়া মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের সংযুক্তি। এবং সেটা কোনো কারণে যদি মস্তিষ্কে ইনফ্লামেশন হয়, কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে, ইনফ্লামেশন থেকে সে রক্ষা করে। এটা কারা বলতেছে? আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, তাদের রিপোর্টে এটা আসছে। এখন এই ওমেগা-3 জন্য আমরা কি খাবো? সবাই কি করবেন? ওমেগা-3 মার্কেটে যেটা পাওয়া যায়, নার্সারি ডিসপেন্সারিতে যেটা পাওয়া যায় সেটা নিয়ে আসবেন। না, আমি সেটার কথা বলবো না। ন্যাচারাল ফুডের কথা তারা বলছে সবসময় ন্যাচারাল সোর্স থেকে তুমি ওমেগা-3টা নাও। এবং সবচেয়ে ভালো হলো এই যে আমরা যে মাছ খাই, এই মাছ হলো সবচেয়ে ভালো উৎস। পাশাপাশি সামুদ্রিক মাছগুলো সবচেয়ে ভালো উৎস। এবং আপনারা জানেন যে ওমেগা-3 কিন্তু ডিমের মধ্যেও পাওয়া যায়। পরিমাণে কম, কিন্তু ডিমের মধ্যেও এটা পাওয়া যায়। তাহলে আপনারা মাছ জাতীয় খাবারগুলো যদি শিশুকে বিভিন্নভাবে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ওমেগা-3 একটা ভালো একটা সোর্স আপনারা পেয়ে যাবেন। কোলাইন, এটা ব্রেন সেল বিল্ডার, এটাকে বলা হয়। ব্রেনের যে সেলগুলো আছে, আমাদের কোষগুলো আছে, সেগুলোকে গঠন করতে সাহায্য করে। কোলাইন থেকে তৈরি হয় হলো এসিটাইল কোলাইন। যে এসিটাইল কোলাইনের কাজ হলো স্মৃতিশক্তি, আমাদের যে মেমোরি, আমাদের যে শিখা, আমাদের যে মনোযোগ, অ্যাটেনশন, এগুলো নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে এগুলো করতে সাহায্য করে কোলাইন। বিশেষ করে গর্ভাবস্থা এবং শৈশবে নিউরন বা সিনাপসিস গঠনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হার্ভার্ডের একটা রিভিউতে আসছে, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিভিউতে তারা বলতেছে যে এটা শিশুর ভাষা শিক্ষা এবং মনোযোগ শক্তিশালী করে। এখানে তারা বলতেছে যে ডিমের কুসুম, তারপর লিভার, বিশেষ করে মুরগির, গরুর যে লিভারগুলা, তারপরে বাদাম, পিনাট, বিভিন্ন বাদামের, তারপরে দুধ জাতীয়, এই তো আশ্চর্য হয়ে গেলেন যে স্যার সবাই বলে দুধ বন্ধ করতে, আপনি বলতেছেন, আমি বলতেছি না। হার্ভার্ডের রিসার্চাররা বলতেছে, জার্নাল অফ নিউট্রিশন, ওনারা বলতেছে যে চলিন কগনিটিভ ডেভেলপমেন্টে অপ্রয়োজনীয় মানে অপরিহার্য একটা ভূমিকা পালন করে থাকে। তারপর দুধ, তারপর দই, এই জিনিসগুলা, এই চলিন কি করে, যে ব্রেন সেল বিল্ডার হিসাবে কাজ করে থাকে। আরেকটা যেটা হলো যে আয়রন, অক্সিজেন ফর ব্রেন। আয়রনকে বলা হয় অক্সিজেন ফর ব্রেন। আমার এর আগেও একটা ভিডিও দিয়েছি, যেটা আয়রন ডেফিসিয়েন্সির কারণে কিন্তু বাচ্চাদের অটিজম বা মনোযোগের ঘাটতিটা প্রচুর হচ্ছে। তো এই জন্য এই যে আয়রনের আপনারা চাইলে ফলিনিক অ্যাসিডটা আপনারা ট্রাই করতে পারেন ডক্টরের পরামর্শ নিয়ে। হোমোগ্লোবিনের কাছ থেকে মস্তিষ্কে আমাদের কী করে, ব্রেনে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে। যদি কোনোভাবে হোমোগ্লোবিনটা কমে যায়, তাহলে কিন্তু আয়রন ডিফিসিয়েন্সিটা দেখা দিতে পারে। আয়রন ডিফিসিয়েন্সি থাকলে কিন্তু ব্রেনের যে মায়োলিনেশন, যে মায়োলিন শিটগুলো তৈরি হবে, সেখানে মায়োলিনেশনটা হবে না, তারপরে সিনাপটিক যে ডেভেলপমেন্টটা সেটা কমে যাবে। এবং এই কারণে যেটা হয় যে আয়রন ডিফিসিয়েন্সি হয় এবং ডেভেলপমেন্টাল তার মধ্যে ডিলে হয়। এবং সেন্টার ফর ডিজিজ যে কন্ট্রোল, এইটা যে একটা সাইট আছে, ওইখানে বলতেছে যে শিশুর মানে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কমে যায়। এই জন্য তারা বলতেছে লাল মাংস খাওয়ার জন্য, গরুর মাংস।
কিন্তু আপনি কি দেখবেন জিএফসিএফ ডায়েটের মধ্যে এগুলাকে নিষেধ করা হচ্ছে। পালং শাক খেতে বলতেছে প্রচুর পরিমাণে, ডাল, এই যে বিনস জাতীয় খাবারগুলা, ছোলা, বিনস, ডাল, এই যে মটরশুঁটি, এই যে যে এই ধরনের জিনিসগুলা, যত পিনাট আছে, এই খাবারগুলা বাচ্চাদের কি হচ্ছে, অক্সিজেন ফর ব্রেন, এটা একটা জিনিস। জিঙ্ক, আরেকটা হলো নিউরো ট্রান্সমিটার বুস্টার বলতেছে তারা। কি বলতেছে, নিউরো ট্রান্সমিটার বুস্টার, মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সংযুক্তা, এটার বুস্টিং করে ফেলে, এটাকে শক্তিশালী করে। হ্যাঁ, তারপরে এটাকে বলতেছে কি, জিঙ্ক। তাহলে জিঙ্কটা নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, বিশেষ করে স্বাদ, ক্ষুধা লাগা, ইমিউনিটি সিস্টেম সব কিছুকে সে নিয়ন্ত্রণ করে। এটা আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে জিঙ্ক সাপ্লিমেন্টটাকে বলতেছে লার্নিংয়ের একটা স্কিল, লার্নিংয়ের জন্য। এডিএইচডি শিশুদের হাইপার অ্যাক্টিভিটি কমাতেও এটা ভালো সাহায্য করে থাকে। এর উৎসটা কি, এর উৎসটা হলো মাছ, যে কোনো ধরনের মাছ। জি দেখেন, মাছের কথা প্রথম থেকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এবং কেন আমি মাছের কথাটা বলতেছি, কারণ পবিত্র কোরআনে কিন্তু আছে যারা বেহেশতবাসী, এবং প্রথম যে খাবারটা হবে সেটা কিন্তু মাছের খাবার হবে। হ্যাঁ, মাছের কি দিয়ে খাবারটা হবে সেটা কিন্তু আমরা মুসলমানরা সবাই জানি যারা ইসলাম প্র্যাকটিস করেন। জি, আচ্ছা, কুমড়োর বিচি, জি কুমড়োর বিচি, বিভিন্ন ধরনের বিচি, বাদাম, ডিম, ডিম, আবার ডিম চলে আসছে। দেখেন, ডিম থেকে একটা প্রাণীর তৈরি হয়, সৃষ্টি হয়, একটা বাচ্চা ফুটে, তার মানে ডিমে প্রয়োজনীয় একটা জীবন আসার জন্য যা যা দরকার সব কিছু আল্লাহ এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই জন্য তারপর হলো ম্যাগনেসিয়াম, ব্রেন কামিং মিনারেল, এটা কিন্তু একটা মিনারেল জাতীয় জিনিস। নিউরনের ওভার এক্সাইটেবিলিটিটা কমায়, বা বিশেষ করে বাচ্চা অ্যাংজাইটি হয়ে গেলে অ্যাংজাইটি কমাতে সাহায্য করে, বাচ্চা হাইপার প্রচুর চঞ্চলের হতে সাহায্য করে, স্লিপ, যাদের ঘুমের সমস্যা তারা কিন্তু ম্যাগনেসিয়াম জাতীয় সাপ্লিমেন্টগুলো তারা কিন্তু নিতে পারেন অবশ্যই ডক্টরের পরামর্শে। তো নিউরো ফার্মাকোলজি একটা রিসার্চে ওনারা বলতেছে যে ম্যাগনেসিয়াম হলো ব্রেন কামিং সিস্টেমকে অ্যাক্টিভেটেড করে। এইডিএইচডি বাচ্চাদের ঘুম এবং অটিজম বাচ্চাদের ঘুমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়ামের সবচেয়ে বড় সোর্স হলো কিন্তু কলা। জি, কলা। এই জন্য কিন্তু ভয় পাচ্ছিলেন যে কোথায় আবার এটা পাবো। কলা, পালং শাক, বাদাম, হ্যাঁ, এবং রাইস, মানে ভাত, কিন্তু সব ধরনের ভাত না, ওই যে আমাদের যে আগের দিনে যে লাল ভাতটা ছিল ব্রাউন কালারের, ওই ভাতটা খুব উপকারী, বুঝছেন। আচ্ছা, তো সাদা ভাত খাওয়া বন্ধ করতে হবে, আবার সেই ব্রাউন রাইসে ফিরে যেতে হবে। যেটা হলো যে ভিটামিন, কিছু কিছু ভিটামিনস খুব দরকার, ভিটামিন বি6, ভিটামিন বি9, এটার কথা বলি বি12। হ্যাঁ, এই যে ফলেট, এই যে ফলেট অ্যাসিড, বি9 ফলেট, নিউরো ট্রান্সমিটারের ফলে যেটা বলতেছে কীভাবে কাজ করে, যে ব্রেনের যে ডোপামিন, যে সেরোটোনিন, ডোপামিন, এগুলোর সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ইমোশনাল রেগুলেশন করে। জার্নাল অফ অটিজম রিসার্চে আসছে ভিটামিন বি6 প্লাস ম্যাগনেসিয়াম, এই দুইটা জিনিস যদি বাচ্চাকে সাপ্লিমেন্ট হিসাবে দেওয়া যায়, অটিজম বাচ্চার বিহেভিয়ার অনেক উন্নতি হয়। এবং ক্যামব্রিজের নিউরোসায়েন্সের একটা রিসার্চে বলতেছে যে ফলেরটা দিলে নাকি ব্রেনের, এটা নাকি ব্রেনের নিউট্রিশন, মানে ব্রেনের ম্যাচুরেশনের জন্য খুব ভালো কাজ করে, মানে ম্যাচুরিটি আস্তে আস্তে ব্রেনটা ডেভেলপ করতে সাহায্য করে হলো ফলেরটা। এটা কোথায় পাবো, ডিম, আবার ডিম, লিভার, সবুজ শাকসবজি, আরেকটা আছে বিট। বিটটা কি, যে হ্যাঁ, আমাদের যে বাংলাদেশে যে বিট এখন তো অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা অনেকেই দেখছেন যে কাটলে ভিতরে লাল একদম। হ্যাঁ, তো বিটটা খুব ভালো, বিটটা ভালো। ভিটামিন ডি, জি, ভিটামিন ডি এর উপরেও আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ব্রেন ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে, মুড সুইং বিহেভিয়ারকে ডেভেলপ করতে সাহায্য করে, ব্রেন ইনফরমেশনকে কমায়, তারপর যে স্লিপ সাইকেলকে ঠিক করে। প্রচুর পরিমাণে ভিটামিন ডি সোশ্যাল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি, চিন্তা করছেন, এটা কিন্তু আমি বলতেছি না, এটা কারা বলতেছে, জার্নাল অফ চাইল্ড সাইকোলজি। ওনারা বলতেছে ভিটামিন ডি শুধুমাত্র সূর্যের আলো যদি আপনি সুন্দরভাবে বাচ্চাটাকে প্রোভাইড করতে পারেন, তাহলে ঘুমের সমস্যাটা সমাধান হবে, তার সোশ্যাল ডেভেলপমেন্ট বাড়বে। আশ্চর্য না, কোথায় ভিটামিন ডি আর কোথায় সোশ্যাল ডেভেলপমেন্ট, রোদে গেলে সোশ্যাল ডেভেলপমেন্ট কীভাবে বাড়বে, ঠিক না? এটা ওনারা বলতেছে, ওনারা রিসার্চ করছে, এটা ওনারা বলতেছে, আমার কাজ হলো আপনাদেরকে জানানো। অটিজম রিস্কটা ইনক্রিজ করা থেকে কমাই দিবে, কারণ ঘুম হলো ব্রেন বুস্টার। ঘুম ভালো, তার ব্রেন ভালো, ঘুম ভালো হচ্ছে, তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রোদ, ডিম আর দুধ, ডিম আর দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, সেগুলো আপনারা খাওয়াবেন। অ্যান্টিঅক্সিডেন্ট, ব্রেন প্রোটেকশন,
নিউরো প্রোটেকশন যেটাকে বলতেছি, মস্তিষ্কের কোষকে দেখেছে যে ড্যামেজ করা থেকে রক্ষা করে, নতুন নতুন নিউরনের গঠন বাড়ায়, নিউরনগুলো যে আছে নিউরনের গঠনগুলো বাড়ায়, স্মৃতি উন্নত করে। জার্নাল অফ নিউরো সায়েন্সে এই জিনিসটা আসছে। এবং এটার জন্য সবচেয়ে উপকারী যে খাবারটা, যে ফলটা, সেটা হলো ডালিম। জি, ডালিম, হ্যাঁ, ডালিমটা খুব ভালো কাজ করে। চা, জি চা, গ্রিন টি, গ্রিন টি ভালো কাজ করে। গাজর খুব ভালো কাজ করে, চিন্তা করছেন, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গাজর। আর সবচেয়ে বড় অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের বাংলাদেশে ব্যবহার করে আসতেছি, সেটা হলো হলুদ। জি, হলুদ, চিন্তা করা যায়, হলুদ, গোড়ামরিচ, ডালিম, গাজর, এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। এই জিনিসগুলা যেভাবে হোক বাচ্চাকে ব্রেন প্রোটেকশন, বাচ্চার যেন ব্রেনটা যেন ড্যামেজ না হয়। অনেক বাচ্চা আছে আমাদের যে স্যার রিগ্রেশন হয়ে সব ভুলে গেছে। এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তারা বলতেছে, জার্নাল অফ নিউরো সায়েন্স বলতেছে যে এই মেমোরি ইমপ্রুভ করে হলুদের যে কারকিউমিন নামক যে উপাদানটা আছে, সেটার মাধ্যমে এই ব্রেনের মেমোরিটাকে ইমপ্রুভ করে সে ভুলে যাওয়া থেকে মানুষকে সাহায্য করে, রক্ষা করা থেকে সাহায্য করে। তাহলে এই যে ব্যাপারগুলা, এই এতক্ষণ যে আমরা জানলাম, তো আশা করি আপনারা এই জিনিসগুলো থেকে কিছুটা উপকৃত হবেন এবং বাসায় এই খাবারের লিস্টগুলো করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। পাশাপাশি আপনি চাইলে খাবারের লিস্ট করার আগে অবশ্যই একজন শিশু নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যেটা হলো যে যদি কোনো মেডিসিন নিতে চান, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া ভালো। আমার কাজ হলো শেয়ারিং করা।